ইরান ইস্যুতে কি নিজের পায়ে নিজেই কুড়াল মারতে চলেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু? তবে কি ইরানের বিরুদ্ধে এবার একাই যুদ্ধে জড়াতে চলেছে ইহুদিবাদীরা? কারণ যুক্তরাষ্ট্রকে ছাড়াই নিজেদের অস্ত্র ভাণ্ডার গড়ে তোলার প্রতি গুরুত্ব দিচ্ছেন নেতানিয়াহু। এমনকি যে কোনো যুদ্ধের বিষয়ে স্বাধীনভাবে পদক্ষেপ নিতেও মরিয়া হয়ে উঠেছেন ইসরায়েলের আগ্রাসী প্রধানমন্ত্রী। এর মাধ্যমেই কি তাহলে সর্বাত্মক যুদ্ধে জড়িয়ে পড়বে পুরো মধ্যপ্রাচ্য? প্রশ্ন হলো, ইরানের বিরুদ্ধে সম্ভাব্য যুদ্ধে কতটা সফল হতে পারবে ইসরায়েল? পারমাণবিক অস্ত্র তৈরি করছে ইরান। শুধুমাত্র এই একটি অভিযোগের প্রেক্ষিতেই দেশটির বিরুদ্ধে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে যুক্তরাষ্ট্র। এর নেপথ্যে অবশ্য কাজ করেছে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর উস্কানিও। যদিও শেষ পর্যন্ত ইরানের পারমাণবিক কেন্দ্রগুলোকে পুরোপুরি নির্মূল করতে ব্যর্থ হয় ইহুদিবাদীরা। এমন পরিস্থিতির মাঝেই তেহরানের সাথে বিভিন্ন ইস্যুতে সমঝোতা স্মারকে সই করে ফেলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এই বিষয়টিকে হয়তো ভালোভাবে মেনে নিতে পারেননি ইসরায়েলের আগ্রাসী শাসক। তাই তো ইরানের বিরুদ্ধে এখনও ষড়যন্ত্রমূলক তৎপরতা অব্যাহত রেখেছেন নেতানিয়াহু। মার্কিন সাহায্যের উপর নির্ভরশীলতা কমাতে ইসরায়েলকে অবশ্যই একটি স্বাধীন অস্ত্রাগার গড়ে তুলতে হবে, এমনটি জানিয়ে নেতানিয়াহু বলেছেন, ইরান এবং দেশটির সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলোর বিরুদ্ধে আমাদের অভিযান চলবেই। আমাদের লক্ষ্য এখনও বাস্তবায়ন হয়নি। যুক্তরাষ্ট্রের কাছ থেকে আমরা যে ধরনের সাহায্য পেয়েছি তার জন্য গভীরভাবে কৃতজ্ঞ। তবে আমরা এখন এই ইস্যুতে স্বাধীন হতে চাই। আমাদের নিজেদের অস্ত্র তৈরি করতে হবে। ২৪ জুন এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে ইসরায়েল ভিত্তিক সংবাদ মাধ্যম দ্য জেরুজালেম পোস্ট। যদিও নেতানিয়াহুর এসব কার্যক্রমকে ঘিরে নারাজ মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। তার ভাষ্য, ইসরায়েলের প্রধানমন্ত্রী একজন পাগল প্রকৃতির ব্যক্তি, যার প্রতি ইহুদিবাদীরাও বিরক্ত। কিন্তু হঠাৎ করেই নিজের ঘনিষ্ঠ বন্ধুর প্রতি এতটা ক্ষেপে কেন গেলেন ট্রাম্প? শুধুমাত্র হরমুজ প্রণালীতে মার্কিন বিরোধী অবস্থান নেওয়ায় মধ্যপ্রাচ্যের নতুন পরাশক্তিতে পরিণত হয়েছে ইরান, এমনটাই মনে করছেন বিশ্লেষকরা। ঠিক এ কারণেই দেশটির সামরিক শক্তিকেও ভয় পেয়েছেন ট্রাম্প। তাই তো ইরানের দেওয়া সকল দাবিকে মেনে নিয়ে সম্প্রতি দেশটির সাথে সমঝোতায় পৌঁছেছে যুক্তরাষ্ট্র। জেবিএস হোল্ডিংস লিমিটেড। তবে এর পেছনে কেবল একটি কারণই মূল ভূমিকা পালন করেনি। আন্তর্জাতিক বিভিন্ন সংবাদ মাধ্যমের তথ্য বলছে, মধ্যপ্রাচ্যে থাকা যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর অস্তিত্বকেই নড়বড়ে করে দিয়েছে ইরান, যার ফলে পারস্য উপসাগরীয় অঞ্চলে পূর্বের মতো আর প্রভাব খাটাতে পারবে না মার্কিন কেন্দ্রীয় কমান্ড। টিকে থাকা বাকি সামরিক অবকাঠামোগুলোকে ইরানের প্রতিরোধমূলক হামলা থেকে রক্ষা করতেই দেশটির সাথে তড়িঘড়ি করে সমঝোতায় পৌঁছায় যুক্তরাষ্ট্র। ঠিক এ কারণেই যুদ্ধের ময়দানে এখন একলা হয়ে পড়েছেন নেতানিয়াহু, এমনটাই দাবি সমরবিদদের। সৃজন মাহমুদ, নিউজ 24।